আজ একটা দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদমই তেল ছাড়া আর ময়দা ছাড়া, যেটা খেতেও যেমন সুস্বাদু আর ভীষণই হেলদি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আমি এখানে অল্প কিছুটা ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি অল্প কিছুটা টমেটো কুচি। এগুলো দিয়ে আজকের হেলদি রেসিপি তৈরি করব। এবার চলুন এগুলোকে একটা আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। একদম স্কিপ না করে পুরো রেসিপি দেখুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর ভীষণ সুন্দর একটা হেলদি রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুব ঝটপট। বোলের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর সব কিছুই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এবারে টমেটো কুচিগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ নারকেল কোড়া। আপনারা নারকেল কোড়া না দিতে চাইলে একটু পনিরও এখানে দিয়ে নিতে পারেন বা একটু বেবি কর্নও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আন্দাজ মতো নুন, 1 টেবিল চামচ টমেটো সস, 1/2 টেবিল চামচ চিলি সস। আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা চিনি। অল্প কয়েকটা দানা চিনি দিলাম, খুব বেশি মিষ্টির প্রয়োজন নেই। সব কিছুর স্বাদটাকে ব্যালেন্স করার জন্যই আমি সামান্য পরিমাণ চিনি দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভীষণই হেলদি রেসিপি। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে ময়দা ছাড়া একটা ভালো রেসিপি বানিয়ে দেখাও। সেই জন্যই আমি ভাবলাম যে এরকম একটা ময়দা ছাড়া, তেল ছাড়া সুন্দর হেলদি রেসিপি বানিয়ে দেখাই, যেটা আপনাদের নিশ্চয়ই অনেকের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর লাইক দেওয়া হয়ে গেলে অবশ্যই একটা হাইপ দিয়ে পয়েন্ট দিয়ে দেবেন। এই যে এই দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন। সবটা আমি রেডি করে নিয়েছি ওখানে মেখে। এবার একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি 1/2 কাপ মাপের সুজি। সুজিটাকে আমি হালকা আঁচে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে ভাজা ভাজা, ব্যাস তখনই বুঝতে পারবো যেটা ভাজা হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে সুজিটা অনেকটা হালকা হয়ে গেছে। এর কালার কিন্তু একদমই চেঞ্জ করব না, এর কালারটা একই রেখে হালকা করে ভেজে নিয়েছি। দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে ওটাকে আমি হালকা ঠান্ডা করতে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি 1 কাপ মাপের চিড়ে। এটা পাতলা চিড়ে নিয়েছি। চিড়েটাকে আমি একটু চেলে নেব। চিড়ের মধ্যে অনেকটাই ধুলো বালি পোকা থাকে, সেই জন্য একটু ভালো করে চেলে নিলে এর মধ্যে থেকে সমস্ত নোংরাটাই বেরিয়ে যাবে। আর ধানের খোসা যেগুলো থাকে সেগুলোও ভালো করে বেরিয়ে যাবে। একটু ভালো করে বেছে নিতে হবে চিড়েটাকে। এবার একটা বোলের মধ্যে আমি চিড়েটা নিয়ে নিচ্ছি। চিড়েটাকে আমি একবারই ধোবো, খুব বেশিবার ধোবো না, একবার ধুয়ে নেব। তার জন্য প্রথমেই বেশি করে জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে চটকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একদম জল নেই, দেখুন ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা সুজিটা। সুজিটা অবশ্যই ঠান্ডা করে দেবেন। ভালো করে এবার সুজির সাথে আমি চিড়েটাকে মিশিয়ে নেব। দেখুন চিড়ের মধ্যে যেটুকু জল ছিল সেটা কিন্তু সুজিতে টেনে নিয়েছে। আগে থেকে আমি ওদিকে একটু জল গরম করতে বসিয়েছি। এর মধ্যে আমি ঠান্ডা জল ব্যবহার করব না, দিয়ে দেব আমি অল্প অল্প করে কিছুটা গরম জল। গরম জলটা যেন ভালোভাবেই গরম হয়, উষ্ণ গরম হলে হবে না। আমি এখানে অল্প অল্প করে মোটামুটি 1/2 কাপ মতো জল দিচ্ছি। আপনারা যদি চিড়ে সুজির পরিমাণ বাড়িয়ে নেন তাহলে জলটাও বাড়িয়ে নেবেন। জলটা একটু আন্দাজ করে দেবেন, এমন বেশি দেবেন না যেন এটা ভেজার পর পাতলা না হয়ে যায়। বেশ একটা ডো তৈরি হবে, এগুলো ভিজে উঠবে, নরম হবে, সেই মাপের কিন্তু জল দেবেন। আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, কোনো অংশে যেন শুকনো ভাব না থাকে। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি চারিদিকটা সমান করে নিয়ে রেস্টে রেখে দেব একদম ঘড়ি ধরে 10 মিনিটের জন্য। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর তারপর আমি ঢাকা খুলে দেখাচ্ছি যে এটা কতটা ফুলে উঠেছে। 10 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। আপনারা 10 থেকে 15 মিনিটও রাখতে পারেন, তবে 10 মিনিট রাখলেই যথেষ্ট। দেখুন হাত দিয়ে একটু এইভাবে চেপে দেখে নিচ্ছি যে একটা ঠিক ডো তৈরি হয় কি না। দেখুন একদম পারফেক্ট হয়েছে, খুব বেশি নরম হয়নি, খুব বেশি শক্তও হয়নি। চলুন এবার এর মধ্যে আমি কয়েকটা জিনিস অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছুটা গোটা জিরে, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো 1/2 চা চামচ মতো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য কিছুটা 1 চিমটি মতো গোলমরিচের গুঁড়ো, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য কিছুটা কাসৌরি মেথি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিয়ে নিতে পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে।
এবার ভালো করে চিড়ে আর সুজির মিশ্রণটাকে এইভাবে মেখে একটু চেপে চেপে চটকে চটকে মেখে নিতে হবে। তারপর একটা নরম ডো তৈরি করে নিতে হবে। যারা এতক্ষণ ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আর হাইপ করে পয়েন্ট বাড়িয়ে দিন, যাতে করে আমরা নিত্য নতুন রেসিপি তৈরি করতে আরও একটু উৎসাহিত হই। আর ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে যেন একদমই ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক কাজে আসে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে পারি। ডোটা একদম রেডি হয়ে গেছে। একটু নরম করেই ডোটা তৈরি করে নিয়েছি। তারপর হাতটা পরিষ্কার করে হাতে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে ডো থেকে আমি নিয়ে নেব। একটা রুটির মাপে যেরকম করি তার থেকে একটু ছোট করে নিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে ভালো করে চেপে এইভাবে একটু গোল করে নিতে হবে। এটা আপনারা দেখলেই করতে পারবেন। মাঝখানটা এইভাবে একটু গর্ত করে নেবেন, যাতে যে আমি পুরটা তৈরি করেছি সেই পুরটা ভালোভাবে এর মধ্যে ভরে নেওয়া যায়। দেখুন এইরকম করে একটু গর্ত করে নিতে হবে। আর খুব বেশি পাতলা খোল তৈরি করবেন না, একটু মোটা দেখে খোলটা তৈরি করবেন। একটু মোটা রেখে করলে কি হয়, এর ভেতর থেকে আর কোনো রকমই পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। আমি অল্প অল্প করে পুর ভরে নিচ্ছি, খুব বেশি পুর দেওয়ার দরকার নেই। এইভাবে দিয়ে ভালো করে একটু চেপে হালকা হাতে এটাকে মুড়ে নিতে হবে। তবে একবার মুড়ে নিলে যদি কোথাও ফাঁকাও থাকে সেখান থেকে কিন্তু কোনো মতেই ভেতরে স্টাফিংটা বেরিয়ে আসতে পারবে না। এইভাবে ভালো করে একটু চেপে নিয়ে এইভাবে গোল করে নেব। তারপর একটা টিকিয়ার মতন শেপ দিয়ে নেব, একটু চেপে চেপে। হাতে একটুও লাগবে না, তার জন্য আমি তেল মেখে নিয়েছি। খুব সহজে আপনারা খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখুন একটা একদম রেডি হয়ে গেছে। আমি আবারও একটা রেডি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। খুব ঝটপট তৈরি হয়ে যাবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বা আপনারা সকালে ব্রেকফাস্টে অথবা সন্ধ্যেবেলা টিফিনেও বানিয়ে খেতে পারেন। যেমন তাড়াতাড়ি তৈরি হবে তেমনি হেলদি, একটুও তেল লাগবে না, আর ময়দা ছাড়াই এটা তৈরি হয়ে যাবে। আমার ভিডিও অনেকে অনেক দূর দূর থেকে দেখেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে যারা সব সময় পাশে থাকেন, কমেন্ট করেন, লাইক করেন, ফুল ওয়াচ করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন আবারও একটা আমি রেডি করে নিয়েছি। এইভাবে সমস্ত ডোটা থেকেই আমি একটা করে টিফিন তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর খেতে তো ভীষণ সুন্দর লাগবে। দেখুন সব কটা এখানে রেডি করে নিয়েছি, আমি 4টে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে চলুন আমি ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে আগে থেকে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। জলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার প্লেটটা বসিয়ে ঘড়ি ধরে আমি 10 মিনিট এটাকে ভাপিয়ে নেব। 10 মিনিটেই হয়ে যাবে। গ্যাসটাকে মিডিয়ামে রাখবো। আর এই ঢাকার যে ফুটোটা, সেই ফুটোটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব, যাতে করে ভেতর থেকে কোনো রকম হাওয়া বাইরে বেরিয়ে আসতে না পারে। একদম ঘড়ি ধরে 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন কতটা ফুলে উঠেছে, আর ভীষণ সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। দেখুন হাতে একটুও লেগে আসছে না। এবার এটাকে তুলে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। দেখুন একদমই গরম নেই। এবার আপনা থেকেই কিন্তু প্লেট থেকে উঠে আসছে। আমি প্লেটটার মধ্যে আগে থেকে হালকা একটু তেল ব্রাশ করে রেডি করে রেখেছিলাম। আর স্টিলের প্লেটেই আপনারা যখন ভাপাবেন তখন স্টিলের প্লেটেই ভাপাবেন, তাতে করে তাড়াতাড়ি হবে। দেখুন ভেতর থেকে কিন্তু একটুও পুরটা বেরিয়ে আসেনি। সুন্দরভাবে এগুলো ভাপানো হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। ভেতরের যে পুরটা দিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভেতরটা সেদ্ধ হয়ে গেছে। যেমন মোমোর পুর খান, মোমোর ভেতরে পুরটা সেদ্ধ হয়ে যায়, ঠিক সেইভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খেতে দুর্দান্ত সুন্দর হবে। একবার বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা চাটনির সাথে অথবা চায়ের সাথে ভীষণ ভালো লাগবে, অথবা সসের সাথেও খেতে পারেন। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সকলকে অসংখ্য ধন্যবাদ।